মরুভূমির উটের মাংস মাত্র ৩,০০০ টাকা কেজি আর উটের দুধ ৪০০ টাকা কেজি দরে বিক্রি হয় রাজধানীর মতিঝিলে। শুনে অবাক হলেও ঘটনাটি একদম সত্যি। উটের মাংস পুষ্টিগুণে ভরপুর, সাথে কম চর্বিযুক্ত ও প্রোটিন সমৃদ্ধ, আর দুধে আছে নানা ঔষধি গুণ যা ডায়াবেটিক্স সহ বিভিন্ন রোগে উপকারী। খামারে উট কমতে থাকায় প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে কম দামে উটের মাংস ও দুধ বিক্রির ব্যবসা। আগে তো আমাদের উট অ্যাভেলেবেল ছিল, অনেক বেশি পরিমাণ ছিল, আপনারা জানেন ৬০-৬৫-এর মতো ছিল। তখন আমাদের অ্যাভেলেবেল প্রজনন ছিল, যার কারণে দুধটা অ্যাভেলেবেল ছিল। তখন আমরা ৪০০ টাকা কেজি বিক্রি করেছি প্রায় অনেক দিন। এটা চাহিদা অনেক বেশি, কারণ এই দুধের অনেক চাহিদা থাকার কারণ হচ্ছে এটা অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ডায়াবেটিস রোগীদের জন্য বিভিন্ন উপকার। এই সাধারণ গরুর দুধের তুলনায় এই দুধটা অনেক ঘন থাকে, যার কারণে চাহিদাটা অনেক বেশি। মাংস আমরা পুরো বিক্রি করেছি ৩,০০০ টাকা কেজি দরে, যদিও এইটা আর অনেক বেশি। যদি আমরা বাজার মূল্য চিন্তা করি তাহলে অনেক বেশি, ৬-৭ হাজার টাকা আসে। কিন্তু এইটা ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে আমরা ৩,০০০ টাকা কেজি বিক্রি করেছি। তো এখন যেহেতু উট অ্যাভেলেবেল নাই, তার কারণে উটের মাংস বিক্রি করে এবং দুধ দুইটাই বন্ধ আছে। রাজধানীর বুকে প্রায় ২০ বছরের বেশি সময় ধরে উট পালন করছেন খামারি। মাত্র ৯টি উট দিয়ে ২০০৪ সালে সর্বপ্রথম উটের খামার শুরু করেছিলেন। পরবর্তী সময়ে উটের প্রজনন বৃদ্ধি পেয়ে ৬০-এর অধিক উট ছিল খামারে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট, যার ফলে সেই সময়ে পর্যাপ্ত পরিমাণে উটের মাংস এবং দুধ বিক্রি করতেন খামার কর্তৃপক্ষ। আমরা সর্বপ্রথম ২০০৪ সালে কোরবানির ঈদের সময় আমরা ১০টা উট খরিদ করি। তারপরে একটা কোরবানি দেওয়া হয় আর 9টা উট থাকিয়ে খামার শুরু করা হয়, এবং পরবর্তীতে উটের প্রজনন হইতে হইতে আমাদের এখানে প্রায় ৬০ হইতে ৬৫টা পর্যন্ত হয়েছিল উট। এখন আবার কমতে কমতে মোটামুটি কমে গেছে। এই জন্য এখন বর্তমান আমাদের 7টা আছে। আমরা চেষ্টা করতেছি উট বাড়ানোর জন্য। সাধারণত উটের প্রজননের জন্য প্রয়োজন হয় ১৩ মাস সময়। এই দীর্ঘ সময়ের মধ্যে মা উটকে রাখতে হয় বিশেষ যত্নে। প্রতিটি বাচ্চা যেন সুস্থভাবে বেড়ে ওঠে, সেজন্য বিশেষ পরিচর্যা ও খাদ্য তালিকা অনুসরণ করা হয়। তাদের জন্য রয়েছে আলাদা ঘের, পর্যাপ্ত জায়গা ও চিকিৎসা সুবিধা। বাচ্চার লালন পালন অবশ্য একটু সেনসিটিভ হয়। প্রথম অবস্থা অনেক একটু কষ্ট হয়। অনেক সময় ঠান্ডা দিন হইলে বাচ্চাটারে আমরা উপরে হিটার লাগাই, যেমন মুরগির হিটার লাগাই, এরকম হিটার লাগিয়ে রাখি। এবং ২-১ দিন যদি বাচ্চা মুখে টানি না খাইতে চায়, ওই ক্ষেত্রে আমরা হিটার ব্যবহার করি। আবার অনেকগুলো বাচ্চা আছে মনে করে যেদিন হয় সেদিনই দাঁড়ে যায়, আবার কিছু আছে দেখা যায় ২-১ দিন সময় লাগে। এদের পিছনে আমাদের শ্রম দিতে হয়, পরিশ্রম করতে হয়, রাত্রে দিন পাহারা দিতে হয় যাতে তার কোনো সমস্যা না হয়। বাংলাদেশে উট পালনকে যদি বাণিজ্যিকভাবে সম্প্রসারিত করা যায় তবে তা হতে পারে নতুন এক সম্ভাবনার দ্বার। এই খাতকে এগিয়ে নিতে প্রয়োজন সরকারি সহযোগিতা, আর সঙ্গে থাকা প্রয়োজন আধুনিক প্রশিক্ষণের। সঠিক প্রশিক্ষণ, খাদ্য ব্যবস্থাপনা ও চিকিৎসা সহায়তা পেলে দেশের বিভিন্ন অঞ্চলে উটের খামার গড়ে তোলা সম্ভব। এতে যেমন বাড়বে কর্মসংস্থান, তেমনি উটের দুধ ও মাংস হতে পারে দেশের বিকল্প পুষ্টির উৎস। আমাদের ব্যাপারটা হলো আমরা তো ইনপুট বন্ধর কারণে উট আনতে পারতেছি না। এখানে অবশ্যই সরকারের সহযোগিতা হলে তো আমাদের ভালো হইতো। আমরা হয়তো আরো 10-12টা উট আনতে পারলে আমাদের খামারটা আবার জাঁকজমক হইতো, আবার এখানে দুধ পাওয়া যেত, বাচ্চা পাওয়া যেত। কেন আমরা তো আইনগত দিক দিয়ে ইনপুট বন্ধর কারণে আমরা বৈধ পথে আনতে পারতেছি না। দর্শনার্থীদের জন্য উট দেখার সুযোগ সম্পূর্ণ উন্মুক্ত ও বিনামূল্যে রাখা হয়েছে এই খামারে। কোনো ধরনের প্রবেশ মূল্য বা অন্যান্য খরচ নেই। আপনিও চাইলে পরিবার, বন্ধু বা শিশুদের সঙ্গে এসে সরাসরি দেখতে পারেন এই মরুভূমির উটকে। দর্শনার্থীদের জন্য তো মূলত এটা করা, যাতে রাসূলের কথা মনে করে উটকে দেখে। তো যেহেতু একটা দরবার শরীফ ধর্মীয় প্রতিষ্ঠান, পাশে মসজিদ আছে, রওজা শরীফ আছে, তো এই দর্শনার্থীদের জন্য সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত এরা ওনারা দেখতে পারবেন। জাকির ইসলাম, মাই টিভি, ঢাকা।